তো ফ্রেন্ড, এই হচ্ছে অফিস ফার্নিচার, যেটা আমরা খুব প্রিমিয়াম কাজ করেছি। এই হচ্ছে আমাদের একটা অফিসের চেম্বার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চেম্বার। তো এই সেকেন্ড চেম্বারে আমরা যে ডেকোরেশন করেছি, ফার্নিচার ডেকোরেশন, সেই ডিটেলসে তোমাদের আমি আজ বলবো। তো এখানে যে কাজগুলো হয়েছে খুবই প্রিমিয়াম কাজ হয়েছে। তো জানো তোমরা যে বিনিয়ারের কাজ আমরা যদি করে থাকি আর তারপরে যদি পলিশ করা হয়, সেই কাজটা কতটা প্রিমিয়াম দেখায়। তো এই দেখতে পাচ্ছ আমাদের ডিজাইন, আর এখানে আমরা যে কাজগুলো করেছি পুরো সবগুলোই বিনিয়ার লাগিয়েছি। আর এটা আছে আমাদের এইচডিএফ বোর্ড, যেটার আবার উপর আমাদের ডিকো পেন্ট হবে, ঠিক আছে? সেটাও আমি তোমাদের ডিটেলসে বলবো। তো প্রথমে বলে থাকি, এই যে আমাদের ডেকোরেশন, যেটা হচ্ছে এই যে সাইডের কেবিনেটটা দেখতে পাচ্ছ, এটাতে আমাদের গ্লাস প্রোফাইল ডোর আছে পুরো উপর পর্যন্ত, যার জন্য আমরা কি করেছি, আমরা ভেতরে ইনার ল্যামিনেট পেস্টিং করে দিয়েছি। এর প্রোফাইল ডোর হয়ে যাওয়ার পর ভেতরটা দেখা যাবে না, আর ভেতরটা প্রত্যেকটাতে লাইট আছে। পেছন থেকে আমরা 1 ইঞ্চি করে সেলফ কম করেছি, যাতে লাইটটা পেছনে ফোকাস মারে আর খুব সুন্দর অ্যামাজিং দেখায় পুরো ব্যাপারটা। আর এই দেখতে পাচ্ছ সেম এদিকেও আমরা বিনিয়ারের ক্যাবিনেট করেছি, যেটাতে আমরা বিনিয়ার পেস্টিং করেছি। কারণ এটাতে যে সেলফ গুলো থাকবে, এটা ওপেন সেলফ থাকবে, আর ওপেন সেলফ থাকলেও সেটাতেও লাইট থাকবে। আর এটা পুরোটাই আমরা বিনিয়ার করেছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানেও আমরা বিনিয়ার পেস্টিং করেছি। এখানে আমরা বিনিয়ার পেস্টিং করেছি, মাঝে আমরা 4 ফুট বিনিয়ার পুরো লং পেস্টিং করেছি। আর এই সাইডটা 18 ইঞ্চি আর এই সাইডটা 18 ইঞ্চি আমরা বিনিয়ার পেস্টিং করেছি। আর এই বিনিয়ারের কালার তোমরা দেখতে পাচ্ছ, এটা লাইট কালারের বিনিয়ার আছে। আর এখানে আমরা কি করেছি, 3 ফুট হাইটের আমরা ক্যাবিনেট করেছি। 3 ফুট হাইটে যে ক্যাবিনেট করেছি, আমরা প্রত্যেকটিতে 2টো করে পাল্লা দিয়েছি। এই দেখতে পাচ্ছ, 2টো করে পাল্লা দিয়েছি। আর মাঝে আমাদের ভেতরে ইনসাইডে একটা করে সেলফ থাকবে। আর এতেও আমরা বিনিয়ার লাগিয়েছি। আর এই যে এখানে আমরা 1.25 ইঞ্চি গ্যাপ রাখছি, যেহেতু এটা আমাদের অফিস ফার্নিচার, এখানে আমরা হ্যান্ডেল লেস ডোর করব, হ্যান্ডেল লেস পাল্লা হবে। তাই আমরা এখানে কি করেছি, 1.25 ইঞ্চি গ্যাপ রেখেছি। এই পাল্লার মাথায় এখানে আমরা গ্রুপ চালাবো, আর এই গ্রুপে ধরে এই হ্যান্ডেল থাকবে, এটা ধরে পাল্লাগুলো ইউজ করতে পারবে। তা এটা যেহেতু আমাদের অফিস ফার্নিচার, তাই আমরা এখানে কোনো হ্যান্ডেল দেব না। আর এই দেখতে পাচ্ছ, এখানে আমরা যে টপ আছে, টপের যে বর্ডারটা আছে, এটা আমরা 1.5 ইঞ্চি রেখেছি। আর নিচের যে স্কার্টিং দিয়েছে, স্কার্টিং আমরা কন্টিনিউ পুরো 1.5 ইঞ্চি দিয়েছি পুরো চারিদিকে। এই দেখতে পাচ্ছ এই দিকটা, আর এই যে এই দিকটা পুরোটাই আমরা 1.5 ইঞ্চি স্কার্টিং দিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের লো হাইট ক্যাবিনেট, যেটাকে আমরা সাইড টেবিল বলবো। এখানে আমাদের একটা ব্যাপার আছে, এখানে আমাদের একটা টেবিল থাকবে, যেহেতু এটা অফিস বস চেম্বার, তো এখানে একটা টেবিল থাকবে। টেবিলের কাজটা আমাদের এখনো পেন্ডিং আছে, যার জন্য তোমাদের এখনো আমি দেখালাম না। ওটা আমি ফাইনাল ভিডিওতে তোমাদের দেখাবো, কত সুন্দর প্রিমিয়াম একটা টেবিল তৈরি হয়, সেটাও তোমাদের দেখাবো। তো এখন যে এখানে লো হাইট ক্যাবিনেটটা করেছি, এখানে আমরা 1টা 2টো 3টে 4টে 5টে 6টা ড্রয়ার আছে। আর এখানে একটা পাল্লা করেছি, কারণ এখানে যাবতীয় ডাটা কেবল টেবল, কারণ আমাদের যেহেতু অফিসের ফার্নিচার, এখানে অনেকটাই কেবলের ইউজ হতে পারে, ল্যাপটপ, ডাটা কেবল, যা যাবতীয় তার এই টপ থেকে উঠে টেবিলের মধ্যে চলে আসবে প্রপার বক্স দিয়ে। যার জন্য এখানে যেহেতু ইলেকট্রিকের জংশন আছে, তার জন্য এটা পাল্লা করেছি। আর এগুলো আমরা 3টে করে ড্রয়ার করেছি। এই দেখতে পাচ্ছ, এটাও হ্যান্ডেল লেস আছে। আর এখানেও আমরা গ্রুপ করে হ্যান্ডেল করব। আর এই ড্রয়ারে যে চ্যানেলগুলো লাগিয়েছি, আমরা হ্যাটিজের চ্যানেল লাগিয়েছি, যেটা সব ক্লোজ আছে, দেখতে পাচ্ছ। এই দেখছো ড্রয়ার আমি টেনে দিলাম, ফেলে দিলাম, ড্রয়ার অটোমেটিক চলে গেল, সব ক্লোজ চ্যানেল আছে। আর তোমরা এটা জানো যে হ্যাটিজের ফিটিংস মানে ব্র্যান্ডেড ফিটিংস, খুব ইজিলি ইউজ করতে লাগে। আর এই দেখতে পাচ্ছ, ধরো এই দেখতে পাচ্ছ সবগুলো আমাদের সব ক্লোজ আছে। তো এবার আমি এই যে পার্টিশনটা আছে, যেহেতু এটা আমাদের অফিস ফার্নিচার, এখানে পুরো হল রুমের মতো ছিল, আমরা 2-1 টিউব দিয়ে আমরা রুম ডিভাইডেড করে আমরা একটা করে রুম বের করেছি। আমরা পার্টিশন, এটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের পার্টিশন আছে। আর সেম ওই দিকটাও আমাদের পার্টিশন আছে।
তো এখানে যে সাদা পেন্ট দেখতে পাচ্ছ, এটা আমরা এইচ দিয়ে বোর্ড লাগিয়েছিলাম। এটা যতটা আছে আমরা 18 ইঞ্চি করে ইকুয়াল করে আমরা পুরো এইচ দিয়ে বোর্ড করেছি। আর যেহেতু আমাদের 8 ফুটের এইচ দিয়ে বোর্ড হয়, তা আমরা 8 ফুট হাইটে পুরো কন্টিনিউ একটা গ্রুপ চালিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ সেম ওই দিকেও গ্রুপ লাগানো আছে। আর এখানে পুরো ওয়ালটাই এইচ দিয়ে বোর্ড লাগানো আছে। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু 18 ইঞ্চি করে গ্রুপ দিয়ে লাগিয়েছি, আর এটাও সেম আমরা একই রকম 18 ইঞ্চি করে গ্রুপ দিয়ে লাগিয়েছি। আর এখানে যে গ্রুপটা রেখেছি, একটা 6 mm গ্রুপ রেখেছি, যাতে আমাদের গ্রুপটা চোখে লাগে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে, দেখতে খুবই ভালো লাগবে। তো এবার আমি দেখাচ্ছি আমাদের এই যে ফ্লাশ ডোর, যেটা রুমের ডোর। এখানে যেহেতু আমাদের অফিস রুম, তাই আমরা এখানে পুরো লং হাইট পাল্লা করেছি, প্লাস এখানে এর যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা আমরা 3 ইঞ্চি করেছি। আর এখানের গ্রুপ দেখতে পাচ্ছ পুরো টোটাল পুরো বরাবর 1/2 ইঞ্চি করে আমাদের গ্যাপ আছে, সেম এই দিকেও গ্যাপ আছে। আর আমরা ওখানে উপরেও 2 সুতোর গ্রুপ দিয়েছি। আর এই যে বিনিয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরের আউটসাইডের বিনিয়ার। আর সেম তোমাদের এদিকেও ওই দিকটায় যেমন আমরা এইচ দিয়ে বোর্ড লাগিয়ে 6 mm করে গ্রুপ দিয়ে আমরা লাগিয়েছিলাম, আর 8 ফুট হাইটে আমরা গ্রুপ দিয়েছি, সেম ওই দিকটাও যেমন হয়েছে, সেম এই দিকটাও হয়েছে। তো ফ্রেন্ড, আমাদের অফিস ফার্নিচার তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা জানোই যে বিনিয়ার লাগালে অফিসে হোক কিংবা বাড়ির ডেকোরেশনে হোক, সেই লুকটা একটু প্রিমিয়াম লুক হয়ে যায়। তো তোমরা বিনিয়ার ভালো লাগে, বিনিয়ার বেস কি ল্যামিনেট বেস, সেটাও তোমরা কমেন্ট করে জানো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে নিও, যাতে আমি